এই কবর এটা আমার জন্য শান্তির জায়গা আবার অশান্তির জায়গা। আমল করে দেবেন কিন্তু আপনাকে অশান্তি দিতে হবে, অশান্তি ভোগ করতে হবে। কারণ এই কবর আমার আপনাকে দৈনন্দিন প্রতিনিয়তই প্রতি মুহূর্তে ডেকে বলে আনা বাইতু কুরবান, আমি এমন একটা কবর, অপরিচিত কবর, কেউ সাথে কোনো ধরনের খাতির বাতিল নাই, কোনো ধরনের সম্পর্ক নাই। এই অপরিচিত জায়গায় কি আমল করে আসবা, একটু যাই না শুই না, একটু ভালো করে আমল করে আসো। আনা বাইতুল ওয়াহিদা, আমি একা থাকার ঘর, এখানে কোনো আর লগে আর স্ত্রী থাকবে না, ছেলে সন্তান থাকবে না, মা বাবা থাকবে না, তো একা থাকতে হবে। কেমনে আসবা, একটু সাবধানে আইসো, ভালো করে আমল বন্দি করে আইসো, তাতে একটা ফিরও কিন্তু মাটির করবে না। তারপরে খবর বলতেছে আনা বাইতুদ দুধ, আমি হলাম পোকামাকড়ের ঘর। তো এই ঘরে শুধু একটা দুটা পোকামাকড় নয়, শত শত হাজার হাজার রঙের ঢঙ্গের পোকামাকড় বিষাক্ত থাকবে। তো এই কবর বলে আনা বাইতুদ দুধ, আমি হলাম পোকামাকড়ের ঘর। তো এখানে কেমনে আসবা, একটু বিবেচনা করে একটু হিসাবটা মিলে ভালো করে আবাদত বন্দি করে আইসো। আনা বাইতুত তুরাব, কবর বলে আমি মাটির ঘর। দুনিয়া থাকতে তো বড় বড় দালান কোটায় শুইছ, জাজিমে শুইছ, এখানে মাটিতে শুইতে হবে। বাকি এই মাটি কার জন্য কল্যাণকামী, একবারে জাজিমের চেয়েও আরো আরামদায়ক হবে, আবার কার জন্য একবারে নরকের চেয়েও আরো বেশি জঘন্যতম আর নগণ্যতম হবে।